রমজানে সাহারির সময়ে ঢোলের আওয়াজে রাজশাহীর ছোটবন গ্রামে এক বৃদ্ধ স্ট্রোক করেছে। খবরটি গত বছরে, কিন্তু ঢোল পেটানো এই বছরও চলছে বিভিন্ন জায়গায়। আপনার এলাকায় এগুলো করা হচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন। এছাড়া মাঝরাতে হঠাৎ করে বিকট আওয়াজে ঢোল পিটালে ছোট শিশুদের ঘুমের সমস্যা হয়। আসলে আমরা সবাই মানবিক হই। ঢোল বাজানোর কোনো দরকার আছে 2026-এ এসে? মসজিদে মাইকে সাহারির পূর্বে টাইম ঘোষণা ছাড়াও বিভিন্ন জায়গায় ঘন্টার পর ঘন্টা গজল গাওয়া, বিভিন্ন তেলাওয়াত করা হয়। এই কাজগুলো করতে আহমদুল্লাহ এর মতো বিভিন্ন ইসলামিক স্কলার আগে থেকে নিষেধ করে আসছেন। আপনার এলাকায় এমন হলে এগুলো না করতে আন্তরিকভাবে অনুরোধ জানাবেন সবাইকে। বিশেষ করে মানবিক হই আমরা শিশুদের জন্য এবং বৃদ্ধদের জন্য। রমজান মাসে আমার আরেকটা জিনিস বেশ ভালো লাগে যে খাবার দাবারে আমরা অনেক কিছু খেতে পছন্দ করি, অনেকে অনেক ধরনের আইটেম পছন্দ করে, কিন্তু আমার কাছে মনে হয় অল্প মশলা দিয়ে সাদা সিধা কিছু খাবার রান্না করলে খাবারটা শরীরের জন্য অনেক ভালো হয়। তো এই কারণে আমি এবার একদম সিম্পলভাবে রান্না করেছি। এটা ছিল আমার আজকে ব্লগে যে রান্নাগুলো আপনারা দেখছেন, সে 2 দিনের ব্লগের রান্না, কিন্তু আমি সময় এবং সুযোগের অভাবে 2টা ব্লগ একসাথে দিয়ে দিয়েছি। তো এটা ছোট মাছের চচ্চড়ি, আর গতকালকে ছিল পেঁপে ভাজি, তারপর মাছ পাতলা ঝোল, আর মুরগির গোশ রান্না। এগুলো সবগুলোই অল্প মশলা দিয়ে রান্না। আর এই যে রমজানে যে 30টা দিন, এই 30টা দিন যেন শরীর স্বাস্থ্য ভালো থাকে, এটা আমার মনে হয় সবারই একটু কেয়ার করা উচিত। কারণ অনেক বেশি রিচ ফুড খেয়ে শরীরটা অসুস্থ করে রমজানে সারাটা দিন অস্বস্তিতে ভোগার থেকে একটু আমি মনে করি যে চিন্তা করে দেখবেন যে শরীরের সুস্থতা যদি ভালো থাকে তাহলে ওই রোজাটাও ভালো হয় এবং সারাদিন কাজগুলো করতে সুবিধা হয়। প্লাস ধরেন যে শরীর সুস্থ থাকলে ইবাদত বন্দি কিন্তু মন থাকে। তো আমাদের দেশে একটা জিনিস আমরা ফরজ করে নিয়েছি, সেটা ইফতারের সময় অবশ্যই রিচ ফুড জাতীয় খাবার, বিশেষ করে ভাজা পোড়া এই ধরনের খাবারগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এগুলো অ্যাভয়েড করে যদি হালকা পাতলা কিছু খাবার খাওয়া যায়, এটা শরীর স্বাস্থ্যের জন্য ভালো। যদিও বা আমার পরিবারের সবাইকে আমি বোঝাতে পারি না, তারপর আমি চেষ্টা করি। যেমন আজকে আমি সবজি দিয়ে মিক্স খিচুড়ি রান্না করেছি। তো এটা ফার্স্টে সবারই জন্য একটু প্রবলেম হচ্ছে, কিন্তু এটাই কিন্তু আসলে শরীরের জন্য ভীষণ উপকারী একটা জিনিস। আর আমার মনে হয় যে পরিবারের সুস্থতা এবং ভালোটা কে না চায়? সবাই চায় যে আমার পরিবারের মানুষগুলো সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, আর রোজাগুলো ভালো করে করার চেষ্টা করুক। পাশাপাশি বাচ্চারা এই রমজান মাসে পড়াশোনা বলেন সব কিছুতে অ্যাক্টিভ থাকা উচিত। তো সব মিলাই আমার কাছে মনে হয় যে আপনি যদি ফ্যামিলির এইরকম একটা পার্সন হন যে ডিসিশন নিতেই পারেন, ডিসিশন আপনার হাতে, তাহলে অবশ্যই সেটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করেন, যেটা আপনার বাচ্চাদের জন্য এবং আপনার পরিবারের সবার জন্য ভালো হয় এবং আপনার নিজের জন্য ভালো হয়। তো রমজানের সবার এই দিনগুলো ভালো কাটুক, সুস্থতায় কাটুক, আর অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।